তো সবাই একটু খেয়াল করো, আমরা এখন 15 নাম্বার সৃজনশীলটা আগে শেষ করি। 15-র 2 আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, তো 15-র বাকি দুইটা শেষ করে 15 নাম্বার সৃজনশীলটা আমরা শেষ করে দিই। 14-র গ আমরা যখন 11 নাম্বার করব তখন 14-র গ একসাথে করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখো 15-র 2 তোমরা সবাই করেছো? 15-র 2 সবার করা হয়েছে? জি স্যার। 15-র 2 এর আনসার কত এসেছে বলো তো? 2। 2, হ্যাঁ হয়েছে, 15-র 2 হয়েছে, সমস্যা নাই। দেখো তাহলে অনুশীলনী 2 এর আজকে আমরা 15 নাম্বার সৃজনশীলের ক করি আগে। 15 নাম্বার সৃজনশীলের ক নাম্বারটা আগে করি। তো দেখো ক নাম্বারে কি বলেছে খেয়াল করো, পি অফ এক্স কে আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। পি অফ এক্স, একটু দেখো উদ্দীপকে পি অফ এক্স কিন্তু দেওয়া আছে। উদ্দীপকে পি অফ এক্স আছে হলো 7x² মাইনাস 3x প্লাস 4x⁴ মাইনাস a প্লাস 12x3। এটা হচ্ছে পি অফ এক্স, যেটা উদ্দীপকে দেওয়া আছে। এখন প্রশ্নে বলেছে এটাকে আদর্শ রূপে লিখতে হবে। এটা কিন্তু একটা বহুপদী। বহুপদীর সংজ্ঞা তোমরা সবাই জানো, 2 এর অধিক পদ থাকলেই ওই রাশিমালাটাকে বহুপদী বলা যায়। 2 এর অধিক পদ থাকলেই ওই রাশিমালাটাকে বহুপদী বলা যায়। তো আমরা এখানে দেখতেছি এই রাশিমালাটাতে 1 2 3 4 5টা পদ আছে, তাহলে এটাকে আমরা অনায়াসে একটা বহুপদী বলতে পারবো। এখন কথা হচ্ছে বলছে এটাকে আদর্শ রূপে লিখতে। তো সবাই মনোযোগ দিয়ে একটু শোনো, বহুপদীর আদর্শ রূপ মানে হচ্ছে সবগুলো পদকে পাওয়ার অনুসারে বড় থেকে ছোটর দিকে সাজায় লিখতে হবে। আমি আবার বলতেছি, কোনো বহুপদীর আদর্শ রূপ বলতে বোঝায় ওই বহুপদীর পদগুলোকে পাওয়ার অনুসারে বড় থেকে ছোটর দিকে সাজায় লিখতে হবে। পাওয়ার অনুসারে বড় থেকে ছোটর দিকে সাজায় লিখতে হবে। তো খেয়াল করো, এখানে সবচেয়ে বড় পাওয়ার কোন পদে আছে? এই যে এই পদে সবচেয়ে বড় পাওয়ার আছে, তাহলে এইটা আগে হবে। সবচেয়ে বড় পাওয়ার যে পদে আছে ওই পদটা আগে হবে। এরপরে কোনটা হবে? এরপরে হবে এটা 12x3। তারপর হবে কোনটা? 7x²। তারপর হবে -3x। তারপর হবে -a। শেষ, আদর্শ রূপে লেখা শেষ। এটাই হচ্ছে আদর্শ রূপ। আদর্শ রূপ মানে হচ্ছে পাওয়ার অনুসারে সবগুলো পদকে বড় থেকে ছোটর দিকে সাজিয়ে লেখা। সবচেয়ে বড় পাওয়ারটা আগে, তারপর তার ছোটটা, তারপর ছোটটা, এভাবে সিরিয়ালি বড় থেকে ছোটর দিকে পাওয়ারগুলোকে সাজিয়ে লিখতে হবে। এটা কি বলা হয়? বহুপদীর আদর্শ রূপ। তো আদর্শ রূপে লেখা শেষ। এখন কি বলেছেন দেখো তো, আদর্শ রূপে লিখে এর মুখ্য সহগ নির্ণয় করো। মুখ্য সহগের ব্যাপারটা গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম। মুখ্য সহগের ব্যাপারটা গত ক্লাসে বলেছিলাম। গত ক্লাসে তোমাদেরকে দুইটা জিনিস শিখিয়েছিলাম একদম লাস্টের দিকে, ওই যে 15-র ক নাম্বার করার সময় দুইটা জিনিস শিখিয়েছিলাম। একটা ছিল মাত্রা আর একটা ছিল মুখ্য সহগ। আশা করি তোমাদের মনে আছে মাত্রা আর মুখ্য সহগ। মাত্রা হচ্ছে বহুপদীর সবচেয়ে বড় পাওয়ার। সবচেয়ে বড় পাওয়ারকে বলা হয় মাত্রা, ঠিক আছে? আর মুখ্য সহগ হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার যে পদে আছে ওই পদের সহগ, অর্থাৎ মাত্রা যেখানে আছে ওই পদের সহগ। তাহলে দেখো এই বহুপদীটার মাত্রা হচ্ছে 4। যদি মাত্রা বলি, মাত্রা, এই বহুপদীর মাত্রা হচ্ছে 4, কারণ সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 4। আর মুখ্য সহগ কত হবে? মুখ্য সহগ হবে 4। এই যে এটা মুখ্য সহগ হবে 4। মুখ্য সহগ কি বলছি? মুখ্য সহগ হচ্ছে
সবচেয়ে বড় পাওয়ার যে পদে আছে ওই পদের সহগ, সবচেয়ে বড় পাওয়ার যে পদে আছে ওই পদের সহগ, অর্থাৎ মাত্রা যেখানে আছে ওই পদের সহগ। তাহলে মাত্রা হচ্ছে 4 আর এই পদের সহগ হচ্ছে 4, তাহলে এই সহগটাকে আমরা বলবো মুখ্য সহগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ক নাম্বার শেষ, ক নাম্বার শেষ। এবার খ তো তোমরা সবাই করেছো, এবার আমি শুধু গ নাম্বারটা করব। আমি এখন শুধু গ নাম্বারটা করব। তো আমি এটা মুছে দিচ্ছি, ক নাম্বারটা আমি মুছে দিচ্ছি, মুছে দিলাম ক নাম্বারটা। এখন আমি গ নাম্বারটা করি, সবাই খেয়াল করো। গ নাম্বার বলেছে দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান, অর্থাৎ পি অফ এক্স আর কিউ অফ এক্স এর মধ্যে একটা সাধারণ উৎপাদক আছে, মানে একটা কমন উৎপাদক আছে। সাধারণ মানে কি? কমন। সাধারণ মানে হচ্ছে কমন, সাধারণ উৎপাদক মানে কমন উৎপাদক। পি অফ এক্স আর কিউ অফ এক্স এর মধ্যে একটা কমন উৎপাদক আছে। তো এই কমন উৎপাদকটা খুঁজে বের করার জন্য আমাদেরকে পি অফ এক্স কেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কিউ অফ এক্স কেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। পি অফ এক্স এবং কিউ অফ এক্স এই দুইটাকেই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আগে, তারপর আমরা সাধারণ বা কমন উৎপাদকটা খুঁজে পাবো ইনশাআল্লাহ। তো দেখেন আগে আমরা পি অফ এক্স কে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তো পি অফ এক্স টা লিখে ফেলতেছি, পি অফ এক্স টা লিখে ফেলতেছি 4x টু দি পাওয়ার 4 প্লাস 12x কিউব, তারপর হচ্ছে প্লাস 7x স্কয়ার মাইনাস 3x মাইনাস a। দেখো এটা হলো পি অফ এক্স, এটা হলো পি অফ এক্স। এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তবে একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে লাস্টে এ দেখতে পাচ্ছ, এই এ এর মান কিন্তু তোমরা খ নঙেই বের করে ফেলেছো। এ এর মান তোমরা খ নঙেই বের করে ফেলেছো। তাহলে এই এ এর মানটা এখানে বসিয়ে দিব ডাইরেক্ট, সাইড নোট দিয়ে দিব, যেহেতু a ইকুয়াল টু 2, সাইড নোট দিয়ে দিব। এই a এর মান 2 কিন্তু আমরা খ নঙেই বের করে এসেছি। এবার চলো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। কিভাবে করব? ওই যে কিছুদিন আগে তোমাদের সবাইকে জেনারেল ম্যাথের 3.4 এর যে উৎপাদকে বিশ্লেষণ শিখিয়েছি, ক্যালকুলেটর দিয়ে যে করতে হয়, আশা করি সবারই মনে আছে। ওই নিয়মে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। জেনারেল ম্যাথের 3.4 এ আমরা করেছি না ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়? আগে বের করতে হয় এক্স এর মান কত বসাইলে শূন্য হবে। আশা করি আপনাদের সবার মনে আছে সিস্টেমগুলো। প্রথমে বের করতে হয় এক্স এর মান কত বসাইলে শূন্য হবে, ওটা বের করে তারপর একটা উৎপাদক বের করতে হয়, ওই উৎপাদক দিয়ে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, একদম জেনারেল ম্যাথের 3.4 এর নিয়মে। এবং আরেকটা মজার কথা বলে দিই, তোমরা যদি জেনারেল ম্যাথের 3.4 এর অনুশীলনীটা দেখো, দেখবা যে ওই অনুশীলনীতে হুবহু এই অঙ্কটা তুমি করেছো। স্যার আপনি কি রেকর্ডিং করছেন? হ্যাঁ আমি রেকর্ডিং করছি। দেখেন জেনারেল ম্যাথের 3.4 অনুশীলনীটা তোমরা যদি দেখো, একদম সেম টু সেম এই অঙ্কটা জেনারেল ম্যাথের 3.4 অনুশীলনীতে তোমরা খুঁজে পেয়ে যাবা। একদম হুবহু এই অঙ্কটা আমরা জেনারেল ম্যাথের 3.4 এ করেছি, উৎপাদকে বিশ্লেষণ। তোমরা যদি সবাই করে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমরা করেছো, কারণ জেনারেল ম্যাথে আছে এটা 3.4 এই অঙ্কটা। ঠিক আছে, খুঁজে দেখবা আছে। তো চলো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। এই যে মনে আছে আশা করি সিস্টেম, তোমরা আগে একটু ক্যালকুলেটর দিয়ে বের করে বলো তো এখানে x এর মান কত বসাইলে শূন্য আসে, দেখি তো মনে আছে কিনা সিস্টেম। -1 গুড, -1 ভেরি গুড। হ্যাঁ আমার করার আগেই করে ফেলেছো, গুড। -1 তাহলে এখানে x এর জায়গায় -1 বসাইলে শূন্য আসে। আশা করি সবারই সিস্টেম জানা আছে। এমন কেউ আছেন যে স্যার ভুলে গেছি, মনে নাই? আছে এরকম এরকম কেউ? বলো, থাকলে আমি দেখাবো, সমস্যা নাই। স্যার আমি তো নতুন আসছি, একটু দেখাবেন? আপনি নতুন আসছেন? ওকে,
আচ্ছা, তাহলে একটু দেখেন, যে নতুন এসেছেন তার জন্য আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরের মধ্যে এই অঙ্কটা হুবহু তুলতে হবে। ক্যালকুলেটরের মধ্যে এই অঙ্কটা হুবহু তুলবেন আগে। হুবহু তোলার নিয়ম হচ্ছে, কি আছে প্রথমে 4x টু দি পাওয়ার 4, এই যে 4, তারপর x টু দি পাওয়ার 4 লিখবেন। x কোথায় আছে? x খুঁজে দেখেন আপনার ক্যালকুলেটরে আছে, এই যে এই বাটনটাতে আছে, দেখেন এই বাটনের উপরে দেখেন x লেখা আছে ক্যালকুলেটরে। এই বাটনটার উপরে দেখেন ক্যালকুলেটরে x লেখা আছে। তো এখন আলফা বাটনে ক্লিক করবা। আলফা শিফটের পাশে দেখো, শিফট বাটনের পাশে আছে আলফা। শিফট বাটনের পাশে আছে আলফা। আলফা বাটনে ক্লিক করে তারপর এটাতে ক্লিক করো। আলফাতে ক্লিক করে এটাতে ক্লিক করো, দেখবা যে এখানে একটা এক্স আছে। তাহলে আলফা বাটনে ক্লিক করে এটাতে ক্লিক করো, দেখো এক্স চলে এসেছে। এরপরে পাওয়ার 4, পাওয়ার 4 লেখো। পাওয়ার 4 যেভাবে লিখতে হয় ওভাবে লেখো, যেভাবে তুমি নরমালি ক্যালকুলেটরে পাওয়ার দাও ওইভাবে পাওয়ার দাও, পাওয়ার 4। আমি আবার বলতেছি, এক্স ওঠানোর নিয়ম হলো আলফা বাটনে চাপ দিয়ে এটাতে চাপতে হবে। আলফা বাটনে ক্লিক করে এটাতে ক্লিক করলেই এক্স চলে আসবে। তাহলে 4x টু দি পাওয়ার 4 আশা করি লিখে ফেলেছো ক্যালকুলেটরে। তারপর কি প্লাস, তারপর প্লাস 12x কিউব লেখো একইভাবে। একইভাবে 12, তারপর লেখো x কিউব। 12x কিউব লিখে ফেলো। তারপর কি প্লাস 7x স্কয়ার, প্লাস 7x স্কয়ার একইভাবে লিখে ফেলো, প্লাস 7x স্কয়ার। তারপর মাইনাস 3x, মাইনাস 3x, মাইনাস 2। ক্যালকুলেটরে উঠিয়েছো সবাই? সবাই না, মানে নতুন যে আছো ক্যালকুলেটরে উঠিয়েছো? নতুন জানি কি আছো, জি স্যার। ক্যালকুলেটরে উঠাইতে পেরেছো? স্যার 12 এক্সট্রা উঠতেছে না। এক্স তো একইভাবে আলফা চাপ দিয়ে ওই যে ওইটাতে চাপ দিবা। এক্স লেখার নিয়ম তো সেম, আলফা চাপ দিয়ে এটাতে চাপ দিবা। এক্স লেখার নিয়মটা সেম। জি স্যার। এভাবে পুরাটা তুলে ফেলো, পুরাটা তুলে ফেলো। তারপর পুরাটা তোলার পরে, পুরাটা তোলার পরে এই বাটনে ক্লিক করবা, CALC। এরকম একটা বাটন আছে দেখো তোমার ক্যালকুলেটরে, CALC। শিফটের নিচে, শিফট বাটনের নিচে দেখো আছে CALC। ওই বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো তোমার ক্যালকুলেটরে এরকম আসবে, x হোয়াট, এরকম এসেছে না তোমার ক্যালকুলেটরে? দেখো আসছে। বলো বলো। জি স্যার। আচ্ছা, এখন তুমি এই যে x হোয়াট দেখাচ্ছে, এই x হোয়াটের মধ্যে লেখো 1। x হোয়াটের মধ্যে 1 লেখো, 1। 1 লিখে সমান চিহ্ন ক্লিক করো। 1 লিখে সমান চিহ্ন ক্লিক করো। দেখো কত আসছে, 18 আসছে। 18 আসছে না বলো? জি স্যার। কিন্তু এখানে জি স্যার। 18 আসলে হবে না, 0 আসতে হবে, 0। 18 আসলে হবে না, 0 আসতে হবে। তাহলে আবার এই বাটনে ক্লিক করো, আবার আবার এই CALC তে ক্লিক করো।
ক্লিক করলে দেখো আবার এক্স হোয়াট দেখাচ্ছে, আবার এক্স হোয়াট দেখাচ্ছে। এখন এক্স হোয়াটের মধ্যে লেখো -1, এক্স হোয়াটের মধ্যে লেখো -1, লিখে সমান চিহ্ন ক্লিক করো। দেখো কত আসছে বলো, বলো বলো কত আসছে? 8.75 নো, 8.75 আসবে না, তাহলে তুমি ভুল করেছো কোথাও। আর 0 এসেছে। 0 আসবে, 0 -1 দিলে 0 আসবে। জি স্যার, ওটাই এসেছে। আমি আবার তোমাকে বলতেছি, আমার কথা ভালো করে খেয়াল করো। সিএএলসি বাটনে ক্লিক করো, সিএএলসি বাটনে ক্লিক করো। ক্লিক করলে এক্স হোয়াট আসবে, এক্স হোয়াট। ওই এক্স হোয়াটের মধ্যে -1 লিখবা, -1 লিখে সমান চিহ্ন ক্লিক করো। দেখো 0 চলে আসবে। এসেছে? বলো বলো, জি স্যার। এসেছে? জি স্যার, আসছে। ওকে ফাইন। এখন যদি -1 দিয়ে না হইতো, যদি -1 দিয়ে না হইতো, আবার সিএএলসি তে ক্লিক করতা, ক্লিক করে 2 লিখতা, 2 লিখে সমান চিহ্ন দিতা। যদি 2 দিয়ে না হয় তাহলে -2, না হইলে 3, তারপর -3, 4, -4, এভাবে সিরিয়ালি যেতে হবে। 1 থেকে শুরু করবা, 1, 0 না আসলে -1, এরপরে 2, -2, 3, -3, 4, -4, 5, -5, যতক্ষণ 0 না আসবে চেক করতে থাকবা। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার -2 তেও 0 আসে। হ্যাঁ, -2 তে 0 আসলেও কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিয়ে করলেই হলো, যে কোনো একটা দিয়ে করলে হলো। বলো, নতুন যে আছো তুমি কি ক্লিয়ার বুঝেছো কিভাবে চেক করতে হবে? জি স্যার। ওকে ফাইন। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে আগে এই রাশিটা তুলে ফেলবা ক্যালকুলেটরে, তুলে তারপর এই সিএএলসি বাটনে ক্লিক করবা। রাশিটা তুলে সিএএলসি বাটনে ক্লিক করবা। ক্লিক করলে এক্স হোয়াট দেখাবে, এক্স হোয়াট। এই এক্স হোয়াটের মধ্যে 1 দিবা, দিয়ে সমান চিহ্ন দিবা। না হইলে আবার সিএএলসি তে ক্লিক করে -1 দিবা, দেখবা 0 আসে কিনা। না হইলে আবার সিএএলসি তে ক্লিক করে 2 দিবা, না হইলে আবার সিএএলসি তে ক্লিক করে -2 দিবা। এভাবে পর্যায়ক্রমে চেক করতে থাকবা 0 না আসা পর্যন্ত। ওকে, তাহলে এখানে কত দিয়ে 0 এসেছে? -1 দিয়ে 0 এসেছে, -1 দিয়ে 0 এসেছে। তাহলে -1 দিয়ে যদি 0 হয় তাহলে উৎপাদক হবে x + 1। যদি -1 দিয়ে 0 হয় তাহলে উৎপাদক হবে x + 1। যদি +1 দিয়ে 0 হয়, যদি +1 দিয়ে 0 হয় তাহলে উৎপাদক হবে x - 1, অর্থাৎ চিহ্নটা উল্টে যাবে। যদি -2 দিয়ে 0 হয় তাহলে উৎপাদক হবে x + 2। যদি +2 দিয়ে 0 হয় তাহলে উৎপাদক হবে x - 2। এরকম বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমাদের এখানে কত দিয়ে 0 হয়েছিল? আমাদের 0 এসেছিল -1 দিয়ে, তাহলে উৎপাদক হবে x + 1, x + 1 হবে উৎপাদক। এবার দেখেন x + 1 এখানে আমরা 4 বার লিখব, 4 বার। x + 1 4 বার লিখব। 4 বার কেন? 4 বার কেন লিখতে হয়? সবচেয়ে বড় পাওয়ার কত আছে? 4। সবচেয়ে বড় পাওয়ার আছে 4, তাই 4 বার লিখতে হবে। সবচেয়ে বড় পাওয়ার আছে 4, তাই 4 বার লিখতে হবে। সবচেয়ে বড় পাওয়ার 3 থাকলে 3 বার লিখতে হবে। অর্থাৎ তোমার যে উৎপাদকটা বের হবে, এই যে এইভাবে, এইভাবে যে উৎপাদকটা বের হবে ওই উৎপাদকটা এখানে 4 বার বা 3 বার লিখবা। সবচেয়ে বড় পাওয়ারটা যত থাকবে ততবার লিখবা। সবচেয়ে বড় পাওয়ারটা যতবার থাকবে ততবার লিখবা। এখন খেয়াল করো, এখন কি করতে হয় তোমরা সবাই ভালো করে জানো। x দিয়ে এটাকে ভাগ, x দিয়ে এটাকে ভাগ, x দিয়ে এটাকে ভাগ করলে কত হবে?
4x কিউব। দেখো x দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে হবে 4x কিউব। 4x কিউব এখানে লিখবা সামনে। তারপর কি করতে হয়, তারপর এটা দিয়ে এটাকে গুণ করো, গুণ করে এখানে উপরে লিখবা, এটা দিয়ে এটা গুণ করে উপরে লিখবা। তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4x কিউব। দেখো গুণ করে উপরে লিখে ফেলছি। আমি আবার জিনিসটা রিপিট করতেছি, x দিয়ে এটাকে ভাগ করবা, x দিয়ে এটাকে ভাগ করবা, ভাগ করে যা পাবা তা এখানে সামনে লিখবা, লিখে এটা দিয়ে এটাকে গুণ করে উপরে লিখবা। এখন কি করতে হবে, এখন ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স ব্যালেন্স কিভাবে করে দেখো, 4x টু দি পাওয়ার 4 4x টু দি পাওয়ার 4 মিলে গেছে, কিন্তু দেখো x কিউব মিলে নাই, x কিউব কিন্তু মিলে নাই। এখানে x কিউব আছে 12টা, আর এখানে কয়টা, 4টা। এখানে 12টা x কিউব, এখানে 4টা x কিউব। তাহলে 12টা মিলাইতে হলে আরো 8x কিউব লিখতে হবে। দেখো এখন কিন্তু 12টা x কিউব হয়ে গেছে। আবার বলতেছি, এখানে 12x কিউব আছে আর এখানে 4x কিউব, কিন্তু তোমাকে 12x কিউব মিলাইতে হবে। তো 12x কিউব মিলানোর জন্য 4x কিউবের সাথে আরো 8x কিউব লিখতে হবে এই 12x কিউব মিলানোর জন্য। এটাকে বলে ব্যালেন্স করা, এটাকে বলে ব্যালেন্স করা। এখন আবার আগের সিস্টেম, আবার আগের সিস্টেম, x দিয়ে এটাকে ভাগ করবা। এখন x দিয়ে এখন এটাকে ভাগ করবা, x দিয়ে এটাকে ভাগ করবা। দেখো ভাগ করলে হয় 8x স্কয়ার। x দিয়ে ভাগ করলে কি হয়, 8x স্কয়ার। এবার গুণ করো, এবার এটা দিয়ে এটাকে গুণ করো। 8x স্কয়ার দিয়ে x কে গুণ করলে হয় 8x কিউব। 8x স্কয়ার দিয়ে x কে গুণ করলে কি হয়, 8x কিউব। আর 8x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে হয় 8x স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তো সবাই খেয়াল করো, যেটা বলতেছিলাম একটু আগে, খেয়াল করো সবাই। বলতেছিলাম যে x কিউব ব্যালেন্স করতে হবে। তাই উপরে দেখো x কিউব কয়টা আছে, উপরে x কিউব আছে 12টা, আর এখানে কয়টা, 4টা। তাহলে 12টা x কিউব যদি আমি মিলাইতে চাই, তাহলে আমাকে এখানে আরো 8x কিউব লিখতে হবে। এটাকে বলা হয় ব্যালেন্স করা, এটাকে ব্যালেন্স করা বলা হয়। দেখো প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করে লিখছি উপরে, তারপর ব্যালেন্স করতেছি। সব সময় এই কাজটাই করতে হয়, গুণ করার পরে ব্যালেন্স করতে হয়। দেখো 4x টু দি পাওয়ার 4 4x টু দি পাওয়ার 4 মিলে গেছে, কিন্তু x কিউব কিন্তু মিলে নাই। x কিউব ওখানে কয়টা, 12টা, আর এখানে কয়টা, 4টা। তাই 12টা মিলানোর জন্য আরো 8টা x কিউব লিখতে হবে। এবার দেখো এখন কি করব, এখন এই x দিয়ে এটাকে ভাগ, x দিয়ে এটাকে ভাগ করব, x দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে কত হয়, 8x স্কয়ার। x দিয়ে ভাগ করলে কত হয়, 8x স্কয়ার হয়। এখন কি করবা, গুণ করো। এখন এটা দিয়ে এটা গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো। 8x স্কয়ার দিয়ে x কে গুণ করলে 8x কিউব হয়, অর্থাৎ এই যে এটা হয়, এটা 8x স্কয়ার দিয়ে x কে গুণ করলে এটা হয়। আর 8x স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে 8x স্কয়ার হয়। গুণ করা শেষ, এটা দিয়ে এটাকে গুণ করা শেষ। গুণ করার পরে কি করতে হয়, ব্যালেন্স। গুণ করার পরে কাজ হচ্ছে ব্যালেন্স করা। তো দেখো
এটাকে ব্যালেন্স করো, এটাকে উপরে দেখো 7x স্কয়ার, উপরে হইল প্লাস 7x স্কয়ার আর এখানে হইল প্লাস 8x স্কয়ার। তার মানে কি একটা বেশি হয়ে গেছে না? উপরে আছে প্লাস 7x স্কয়ার আর এখানে হয়ে গেছে প্লাস 8x স্কয়ার, তার মানে একটা কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে মাইনাস এক্স স্কয়ার করে দিলেই ব্যালেন্স হয়ে যাচ্ছে জিনিসটা। মাইনাস এক্স স্কয়ার করে দিলেই জিনিসটা কি হয়ে যাচ্ছে? ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন দেখো, এখন আবার সেই আগের সিস্টেম, এক্স দিয়ে এটাকে ভাগ করো, এক্স দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে কি থাকে? মাইনাস এক্স। এখন কি করবা? গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো। খেয়াল করো, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কয়ার, মানে যে এটাই হয়, ঠিক আছে? এবার x দিয়ে 1 কে গুণ করলে হয় মাইনাস এক্স। আশা করি বুঝেছো। x দিয়ে x কে গুণ করলে এক্স স্কয়ার আর x দিয়ে 1 কে গুণ করলে হবে মাইনাস এক্স। এই যে প্লাসে মাইনাসে মাইনাস এক্স। গুণ করা শেষ, এখন আবার ব্যালেন্স করতে হবে। গুণের পরেই ব্যালেন্স, মনে রাখতে হবে এই জিনিসটা, গুণের পরেই হচ্ছে ব্যালেন্স। এবার ব্যালেন্স করো, দেখো উপরে আছে মাইনাস 3x আর এখানে হয়েছে মাইনাস 1x বা মাইনাস এক্স। উপরে আছে মাইনাস 3x আর এখানে আছে মাইনাস 1x, তাইলে মিলানোর জন্য আরো এখানে মাইনাস 2x লিখতে হবে। দেখো মাইনাস 3x ছিল আর আমার ছিল মাইনাস 1x, তাই মাইনাস 3x মিলানোর জন্য মাইনাস 2x লিখছি। মাইনাস এক্স মাইনাস 2x কত হইল? মাইনাস 3x। এখন আবার সেই আগের কাজ, x দিয়ে এটাকে ভাগ করো, x দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? মাইনাস 2, ভাগ করলে মাইনাস 2 হয়। এবার গুণ করো, 2 দিয়ে x কে গুণ করলে 2x, 2 দিয়ে x কে গুণ করলে 2x আর 2 দিয়ে 1 কে গুণ করলে মাইনাস 2। শেষ, আর কিছু করা লাগবে না। এটা হচ্ছে সিস্টেম। বলো বুঝতে পেরেছো কিনা? নতুন কে জানি আছো? বুশরা না কে জানি? হ্যাঁ বুশরা, বুঝতে পেরেছো বাবা? জি স্যার। একটু কঠিন আছে, একটু কঠিন আছে, একটু ধৈর্য সহকারে বুঝতে হবে, কারণ এখন তো তুমি হুট করে একটু কঠিন লাগবে তোমার কাছে। আর আমরা এই শুধু এই জিনিসগুলোর পিছনেই সম্পূর্ণ একটা ক্লাস নষ্ট করেছিলাম আমরা। ওখানে আরো আস্তে আস্তে সবাই ক্লিয়ারলি সুন্দর করে আমরা জিনিসটা বুঝেছিলাম। এখন হুট করে একটু বুঝতে তোমার একটু কষ্ট হবে। আমরা এই জিনিসগুলোতে শুধু একটা ক্লাস আমরা ওয়েস্ট করেছিলাম এই জিনিসগুলো ভালো করে শেখার জন্য। আচ্ছা ওকে, এখন কি করব খেয়াল করো। এটা এটা আশা করি কিছুটা বুঝতে পেরেছো। এরপরে আবার একই কাজ করতে হবে, ওটাতে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে ইনশাআল্লাহ। যত বেশি করবা তত ক্লিয়ার হয়ে যাবে। এখন সবগুলো থেকে কমন যাবে, কি কমন যাবে? সবগুলো থেকে x প্লাস 1 কমন যাবে। বলো কমন গেলে কি থাকবে? 4x কিউব প্লাস 8x স্কয়ার মাইনাস x মাইনাস 2, এটা হয়। সবগুলো থেকে x প্লাস 1 কমন নিলে এটা হয়। এবার দেখো x প্লাস 1 এখান থেকে আবার কমন যাবে। দেখো প্রথম দুইটা থেকে 4x স্কয়ার কমন, তাহলে থাকে x প্লাস 2 আর পরের দুইটা থেকে মাইনাস 1 কমন, থাকে x প্লাস 2। এবার দেখো x প্লাস 1 ইন্টু x প্লাস 2 ইন্টু 4x স্কয়ার মাইনাস 1। এখন আবার দেখো এই 4x স্কয়ার মাইনাস 1 কে কি লেখা যায়? 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 লেখা যায় না? 4x স্কয়ার মাইনাস 1 কে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এটা আমরা কাকে উৎপাদকে বিশ্লেষণ করেছি? আমরা p অফ x কে উৎপাদকে বিশ্লেষণ করেছি, p অফ x কে উৎপাদকে বিশ্লেষণ করেছি। এবার আমরা q অফ x কে উৎপাদকে বিশ্লেষণ করব। q অফ x, দেখো q অফ x কি আছে?
6x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 9x প্লাস 26। একটু বলো তো ক্যালকুলেটর দিয়ে চেক করে এখানে কত বসাইলে জিরো আসে? x এর মান কত বসাইলে জিরো আসে? একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে বলো। বলো কত বসাইলে জিরো আসে? -2। -2। ওকে, গুড, ভেরি গুড। তো দেখো -2 বসাইলে যদি জিরো আসে তাহলে উৎপাদকটা হবে x + 2। উৎপাদকটা কি হবে? x + 2। তো চলো আমরা x + 2 দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি সেই আগের মতো। বলো x + 2 কয়বার লিখবো? কয়বার লিখবো? এখানে সবচেয়ে বড় পাওয়ার কত আছে? সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 3। সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 3। তাহলে x + 2 তিনবার লিখতে হবে। x + 2 কয়বার লিখতে হবে? তিনবার। সবচেয়ে বড় পাওয়ার আছে 3, তাই আমাদেরকে x + 2 তিনবার লিখতে হবে। এবার চলো সেই আগের মতো করি। সিস্টেম কি? x দিয়ে এটাকে ভাগ করো। x দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 6x²। দেখো 6x² হয় x দিয়ে এটাকে ভাগ করলে। এবার কি করব? এবার এটা দিয়ে এটা গুণ করো। এটা দিয়ে এটা গুণ করো। 6x³ প্লাস 12x²। গুণ করা শেষ। গুণের পরে কি করতে হয়? একটু আগে কি বলেছি? গুণের পরে ব্যালেন্স করতে হয়, ব্যালেন্স। দেখো 6x³ 6x³ মিলে গেছে, তাহলে এইটা ব্যালেন্স করো x²। দেখো উপরে আছে প্লাস x², আর এখানে প্লাস 12x²। কিন্তু তোমাকে এইটা মিলাইতে হবে, প্লাস x² মিলাইতে হবে। এখানে আছে 12x², তাহলে প্লাস x² মিলাইতে হলে মাইনাস 11x² লিখতে হবে। দেখো বুঝছো কিনা? আমাকে মিলাইতে হবে প্লাস x², মিলাইতে হবে প্লাস x², আর এখানে প্লাস 12x²। তাহলে প্লাস x² মিলাইতে হলে মাইনাস 11x² লিখতে হবে। দেখো প্লাস 12x² মাইনাস 11x² প্লাস x² মিলে গেছে। দেখো এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু প্লাস x² মিলে গেছে। এখন কি করব? এখন সেই আগের কাজ। x দিয়ে এটাকে ভাগ। x দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? -11x। x দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? দেখো -11x হয়। এখন গুণ করো। এখন গুণ করো। 11x দিয়ে x কে গুণ করলে 11x² হয়, অর্থাৎ এটা হয়। 11x দিয়ে x কে গুণ করলে 11x² হয়, আর 11x দিয়ে 2 কে গুণ করলে -22x হয়। দেখো বুঝছো কিনা? 11x দিয়ে x কে গুণ করলে 11x², 11x দিয়ে 2 কে গুণ করলে -22x²। গুণ করা কিন্তু শেষ। এবার চলো আবারও আমরা ব্যালেন্স করি, ব্যালেন্স। দেখো উপরে আছে -9x, উপরে আছে -9x, আর এখানে কত হয়েছে দেখছো? -22x। দেখো উপরে আছে -9x আর এখানে আছে -22x, কিন্তু আমাকে -9x মিলাইতে হবে। আমাকে -9x মিলাইতে হবে। তাহলে বলো তো আরো প্লাস কত লিখতে হবে? -9x মিলাইতে হলে আরো প্লাস 13x। গুড, প্লাস 13x লিখতে হবে। এখানে আরো প্লাস 13x লিখতে হবে। দেখো তো -9x মিলছে কিনা? -22x প্লাস 13x, -22x
প্লাস 13x, দেখো যোগ বিয়োগ করলে মাইনাস 9x হয়, মাইনাস 9x হয়। ব্যালেন্স করা শেষ। এবার আবার সেই আগের কাজ, x দিয়ে এটাকে ভাগ করো, x দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? প্লাস 13। এবার গুণ করো, এখন গুণ করো, 13 দিয়ে x কে গুণ করলে 13x, 13 দিয়ে x কে গুণ করলে 13x, 13 দিয়ে 2 কে গুণ করলে 26। শেষ, কাজ শেষ। এখন কি করা যায় দেখো, উপরে মুছে দিলাম, আমি উপরেরটা মুছে দিলাম। এবার সবগুলো থেকে কি কমন যায়? সবগুলো থেকে x প্লাস 2 কমন যায়। কমন গেলে কি থাকে? 6x স্কয়ার মাইনাস 11x প্লাস 13। দেখো তো এটাকে মিডল টার্ম করা যায় কিনা, এটাকে মিডল টার্ম করা যায় কিনা দেখো তো, চেক করো, দেখো এটাকে মিডল টার্ম করা যায় কিনা। না স্যার, দশমিক আসে। দশমিক আসে? জি স্যার। তাহলে এটাকে আর মিডল টার্ম করা যাবে না। এটাই হচ্ছে কিউ অফ এক্স এর উৎপাদকের বিশ্লেষণ। এটাই হচ্ছে স্যার ক্যালকুলেটরে মিডল টার্ম করাটা একটু দেখাবেন। সবকিছু একদিন দেখানো যাবে না, আগামী ক্লাসে ইনশাআল্লাহ। তো দেখেন, একটু খেয়াল করেন, এটা হচ্ছে কিউ অফ এক্স, আর পি অফ এক্স কোনটা? এই যে এটা হলো পি অফ এক্স, এই যে এটা হচ্ছে পি অফ এক্স, এটা কিউ অফ এক্স। এবার প্রশ্নে কি লেখা ছিল? প্রশ্নে লেখা ছিল দেখাও যে পি অফ এক্স এবং কিউ অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক বিদ্যমান। মানে আমি বলেছিলাম শুরুতেই, সাধারণ উৎপাদক মানে একটা কমন উৎপাদক থাকবে। পি অফ এক্স আর কিউ অফ এক্স এর মধ্যে একটা কমন উৎপাদক থাকবে। একটু খেয়াল করে দেখো, কমন উৎপাদক কিন্তু আছে। দেখো তো এই দুটার মধ্যে কমন উৎপাদক কোনটা বলো তো? x প্লাস 2। হ্যাঁ, x প্লাস 2। x প্লাস 2। হ্যাঁ, এই দুটার মধ্যে কমন উৎপাদক হচ্ছে x প্লাস 2। দেখাই যাচ্ছে, দেখো পি অফ এক্স এর মধ্যেও x প্লাস 2 আছে, কিউ অফ এক্স এর মধ্যেও x প্লাস 2 আছে। তাহলে কমন উৎপাদক হচ্ছে x প্লাস 2। এবার লিখে ফেলো, সুতরাং পি অফ এক্স ও কিউ অফ এক্স এর সাধারণ উৎপাদক বা কমন উৎপাদক x প্লাস 2। লিখে শর্ট লিখে দাও, লিখে শর্ট লিখে দাও। দেখো হয়ে গেল তাহলে 15 নম্বর সৃজনশীলের গ। সাথে সাথে আমাদের 15 নম্বর সৃজনশীলটা কিন্তু শেষ, কমপ্লিট।